1099 জন জাহান্নামে যাবে, এই বিস্তারিত জানতে পারি? 1099 জন জাহান্নামে যাবে, এটা হচ্ছে যাবে, এটা হাদিসে আছে স্পষ্ট, এবং সেটা হচ্ছে এই 999 জন, 1999 জন, এটা হবে ইয়াজুজ মাহুজ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এখান থেকে একজন, 1000 জাহান্নামীর মধ্যে, অর্থাৎ এত বেশি সংখ্যক তাদের রয়েছে, সবই জাহান্নামী, অর্থাৎ এগুলি কাফের সবগুলো। এই জন্য 999 জন ওখান থেকে হয়ে এই উম্মতের মধ্যে যারা শিরিক কুফরি করেছে তারা এখান থেকে, অথবা গুনাহ করেছে, শিরিক করেছে, তারা এখান থেকে একজন দুজন যাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জাহান্নাম হারাম হবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার শর্তগুলিও দেখতে হবে। ধরেন আল্লাহ সন্তুষ্টির জন্য যখন বলছে, হাদিসে আসছে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি চেয়েছে, এর অর্থ ছিল ইখলাস, তার মধ্যে ইখলাসের সাথে বলেছে। তো ইখলাস যেমন আছে, কিছু শর্ত আছে, সেটা হচ্ছে অর্থ জানতে হবে, তারপরে ইখলাস থাকতে হবে, তারপরে সেটা প্রতি নিজেকে সঁপে দিতে হবে, এবং সেটার দাবি গ্রহণ মেনে নিতে হবে। এই শর্তগুলি মেনে যদি কোনো কেউ, আরও শর্ত আছে, 7টি শর্ত আপনারা জানেন, শর্তগুলি মেনে যদি কোনো কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অবশ্যই জাহান্নাম হারাম হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। জাহান্নাম তার, কারণ সে আর কোনো গুনাহের ভিতরে থাকবে না। এই শর্তগুলোর মধ্যে যদি কোনো কম পাওয়া যায়, সেটা শিরকি পর্যায়ে পড়ে, তাহলে সে বিপদে পড়ে যাবে। আর শিরিক পর্যায়ে নয়, গুনার পর্যায়ে আসে, তখন সে জাহান্নামে যাবে। আবার আল্লাহ তাআলা তাকে ঈমানদারদের সুপারিশের কারণে, অথবা আল্লাহ তাআলার খাস রহমতে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন।